আর রফিক আল আলা, মহান বন্ধুর সাথে সাক্ষাৎ, আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে দিনকে বুলন্দ করে রবিউল আউয়াল মাসের 2 তারিখে মতান্তরে 12 তারিখে আরো বিভিন্ন মত আছে, সোমবারে তিনি দুনিয়া থেকে বিদায় হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত তার সমগ্র জীবনের পুরো বৃত্তান্ত এক নজরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে ওয়াফাত পর্যন্ত প্রতি বছরে কখন কি ঘটেছে, কখন কি কি চ্যালেঞ্জের মুখোমুখি তিনি হয়েছেন এবং কোন চ্যালেঞ্জ কিভাবে তিনি মোকাবেলা করেছেন, শুধু এক নজরে আমরা তার জীবনটাকে জানার চেষ্টা করব। যার বৃত্তান্ত বা বিস্তারিত জানবার জন্য অবশ্যই আমাদেরকে এক বা একাধিক সিরাত গ্রন্থ কিংবা কোনো সিরিজ সিরাত আলোচনা শুনতে হবে ইনশাআল্লাহ তাআলা। তার জন্মের সন সম্পর্কে নিশ্চয়ই আমরা জানি 571, মতান্তরে 570 খ্রিস্টাব্দ। এই সনে তিনি জন্মগ্রহণ করেছেন, যেই বছর হস্তি বাহিনী আক্রমণ চালানোর উদ্দেশ্যে ইয়েমেন থেকে এসেছিল মক্কায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে যে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সেই হস্তি বাহিনীর বছর অর্থাৎ আমাল ফিল যেটাকে বলা হয়, সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং দুনিয়ার আলো তিনি দেখেছেন। জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যান, মাতৃগর্ভেই তিনি বাবাকে হারান। এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরো বিপদ আসে, কিন্তু জন্মের পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সুয়াইবা নামক একজন কৃতদাসী, যিনি আবু লাহাব, তার চাচা আবু লাহাবের যিনি কৃতদাসী ছিলেন, তার দুধ তিনি পান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হলো শৈশবে তার মাকে তিনি হারান, এবং মাকে হারান বাবার মৃত্যুর পর। বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে, সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবওয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয়, এবং মা আমেনা তাকে আবওয়া নামক জায়গায় দাফন করা হয়েছে। এখনো তার কবর সেখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। সাথীকৃত দাসী ছিলেন, মাকে দাফন করে দাসীর সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসেন। অর্থাৎ বাবা মা দুজনকে তিনি শৈশবে হারিয়ে ফেলেন। আরবের মানুষের ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলোর, সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোর একটা নিয়ম ছিল যে তারা সন্তানের দুগ্ধ দানের জন্য এবং তাদেরকে গ্রামীণ কালচার, যেখানে কোনো প্রকার সংমিশ্রণ নাই, বিশেষ করে ভাষার কোনো সংমিশ্রণ নাই, সেই জায়গায় বাচ্চাকে পাঠানো হতো ছোটবেলা, যাতে করে সে সেটাকে রপ্ত করতে পারে। মক্কা যেহেতু হজের স্পট হওয়ার কারণে, কাবার কারণে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, বিভিন্ন ভাষাভাষী আসে, আরবের বিভিন্ন প্রান্ত থেকে আসে। একেবারে পিওর মক্কাভাষীর যে ভাষা, সেই ভাষাটার মধ্যে কিছুটা সংমিশ্রণ এখানে ঘটবার শঙ্কা আছে, জন্য শিশুকে বাইরে পাঠানোর মধ্যে। সব মিলিয়ে শৈশবের একটা সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুধ মাঝে তার কাছে তিনি বড় হন, এবং দুধ পানের পরও আরও কিছু কাল তিনি সেখানে কাটান। বয়স যখন 4, তখন তার জীবনে বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটে। আপনারা যারা সিরাত পড়েছেন, সিরাত গ্রন্থ পাঠ করেছেন, আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 4 মতান্তরে 2 বার তার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছে। বক্ষ বিদীর্ণ হলো ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়েছেন, এবং জিবরিল আলাইহিস সালামকে পাঠানোর পর শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মা হালিমার কাছে যখন ছিলেন, তখন বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, জিবরিল আসলেন, তাকে ধরে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিদীর্ণ করে ভেতর থেকে তার বিভিন্ন অর্গান বের করে সেগুলোকে জান্নাত থেকে আনা পানি, জিবরিলের সাথে আনা পাত্র, সেটাতে পরিষ্কার করে রেখে আবার সেটাকে তিনি জোড়া লাগিয়ে দিলেন, তিনি উঠে গেলেন। অলৌকিক একটা ঘটনা তার শৈশবে বারে বারে 4 বার, কোনো ইতিহাসবিদদের মধ্যে 2 বার সেটি ঘটেছে। এরপর বয়স যখন 7, এই বক্ষবিদীর্ণের ঘটনা মূলত আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। তাকে যেহেতু নবী করা হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তার মধ্যে কিছু জিনিস ঘটিয়ে তাকে, তার পরিবারকে, মক্কাবাসীকে বার্তা দিচ্ছিলেন যে এই শিশু অন্য 10টি শিশুর মতো নয়, এ আল্লাহর নবী হবেন, আল্লাহ রাসূল হিসেবে মনোনীত। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলা বার্তা দিতে চেয়েছেন। তার বাইরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরকার যে তার মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে যে সৃষ্টি করেছেন, সেটাকে অতি মানবীয় পর্যায়ে নেওয়ার জন্য এটা এক ধরনের অপারেশন এবং আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতি ব্যবস্থাপনা ছিল। বয়স যখন 7, মা হারা হয়ে এখন একমাত্র অভিভাবক
একমাত্র দেখাশোনা করার মানুষ আব্দুল মুত্তালিবের সাথে তিনি বসবাস করতেন। মাত্র 1 বছরের ব্যবধানে 8 বছর বয়স যখন, তখন দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়। বয়স যখন 12, 8 থেকে 12, এই পুরো সময়টা চাচা আবু তালেবের অধীনে তিনি বড় হন এবং আবু তালেব তার অভিভাবকত্ব করেন। চাচা আবু তালেবের সাথে 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসায়িক সফর সঙ্গী হিসাবে চাচার সাথে যান। সেখানে পথে বুহাইরা নামক যে পাদ্রী ধর্মযাজক, তিনি তাকে দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শিশু ভবিষ্যতে নবী এবং রাসূল হিসাবে আবির্ভাব ঘটবে, এবং তার ভিতরে সেরকম কিছু আলামত তিনি দেখতে পেয়েছেন যেগুলো তার ধর্মগ্রন্থে ইনজিলে তিনি পাঠ করেছেন। তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন, যে আমাদের ধর্মগ্রন্থ বলছে একজন নবী আসবেন, তার এই আলামত থাকবে, শিশুর মধ্যে তা বিদ্যমান, এবং বেশ কিছু অলৌকিকত্ব তিনি দেখে ফেলেছেন। দেখে বলেছেন যে এই শিশুকে সাবধানতার সাথে রাখতে হবে, সে নবী এবং রাসূল হিসাবে আগমন করবে, আবির্ভাব হবে। বুহাইরা নামক এই পাদ্রীর ভবিষ্যৎবাণী নিয়ে 12 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে মক্কায় ফিরে আসেন। এরপর তার বয়স যখন 14, 15 অথবা 20, তখন হরবুল ফুজার নামে ঐতিহাসিক একটা বড় যুদ্ধ হয়েছিল মক্কার অদূরেই। সে হরবুল ফুজারে তিনি অংশগ্রহণ করেছেন তার চাচাদের সাথে, যদিও তিনি যুদ্ধ করেন নাই, যোদ্ধা ছিলেন না, যুদ্ধের বয়সও হয় নাই, শুধু চাচাদের সাথে গিয়েছিলেন এবং ফিরে এসেছিলেন। এটা তার জীবনের একটা অংশ। বয়স যখন 20 আনুমানিক, তখন তিনি মক্কাবাসীর ঐতিহাসিক হিলফুল ফুজুল নামক যে সংগঠন তৈরি করা হয়েছিল সেটার অংশ তিনি হয়েছেন, এবং ঐতিহাসিক হিলফুল ফুজুলের চুক্তিতে তিনি অংশগ্রহণ করেছেন, তার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। হিলফুল ফুজুল সম্পর্কে আমরা নিশ্চয়ই জানি যে মক্কায় বাহির থেকে আসা, হজ এবং ওমরার উদ্দেশ্যে আসা আল্লাহর ঘরের মেহমান যারা আসতো, তাদেরকে মক্কায় কোনো দুষ্ট লোক যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করতে পারে, কেউ যেন তাদেরকে ধোঁকা দিতে না পারে, সেজন্য সে সমস্ত মানুষদের অধিকার আদায়ের জন্য, অধিকার সংরক্ষণের জন্য হিলফুল ফুজুল নামে এই ঐতিহাসিক একটা সামাজিক চুক্তি হয়, একটি সংগঠন হয়। সেই হিলফুল ফুজুলের ঐতিহাসিক সামাজিক চুক্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংযুক্ত হন এবং তার সাথে সম্পৃক্ত হয়ে তিনি মক্কাবাসীর একটি মহৎ এবং ভালো কাজে সামিল হন। অথচ তার বয়স ছিল মাত্র তখন 20, যে বয়সে তিনি আসলে এ ধরনের গুরুগম্ভীর কাজে সংযুক্ত হওয়া তখন